নাম্বার গ্রিড C3 কলাম 2 মিটার বাই 2 মিটার আর C2 কলাম 750 বাই 500। এটা হলো গ্রিড টু সল। সুতার সাথে গ্যাপ আছে নাকি দিয়া সুতাটা এখানে পেঁচায় দিবেন, ঠিক আছে? এখন পেঁচ মেরে দেন। পেঁচ দেওয়ার সময় সরে না দেন সুতা। আপনি ওই পাশে যান, ওদিকে স্যার উঠেছি যে সামনে ওইদিকে পেরেক নাই, পেরেক আছে যে স্যার তার দিয়ে বাঁধিয়ে রাখছি। কখন তুলছেন? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। সুতরা লম্বা করতে এইটা গ্রিডের পয়েন্ট। গ্রিড থেকে সল করে সুতা আমরা উপরে দিচ্ছি। একটু সুতরা হালকা দিতে এই সাইডে নিয়ে হবে। এটা প্যাঁচ মেরে দেন এই যে এই দিতে চাই এই পাশে। হ্যাঁ ভিতরে ঢোকে বাদ দিয়ে ঢোকে। আচ্ছা, এখন আমাদের এটা 2000 বাই 2000 কলাম, তাহলে সেন্টার থেকে দুই দিকে 1000 থাকবে। এই তো রিং এর আউটসাইড, টেপের মাথা। হ্যাঁ 925 থাকবে। 925 থাকবে না? হ্যাঁ 925 থাকবে, ঠিক আছে। বান্ধ আছিস নাকি? ধরি থাকে না এই পাশে এই যে আমাদের টেপ, আর এখানে আছে 25 না? তো ওটা হবে। হ্যাঁ এইদিকে এগুলো কলামের রড, মোট 100টা। আপেল কয়টা? 100টা না? 100টা থাকবে 25 মিলি। এটা গ্রিড, এটাও গ্রিড থেকে আমরা গ্রিডটাকে শিফট করতেছি সল দিয়ে। ওকে, এখন ওখানে বেঁধে দেন, এটা পেঁচ দেন। হ্যাঁ পাশের গ্রিড সার্ভেয়রকে দিয়ে আমরা এই গ্রিডগুলো পয়েন্ট দিয়ে নেই, তারপরে যারা কাজ করে ওয়ার্কার তারা এগুলো শল দিয়ে উপরে তুলে নেয় গ্রিডটাকে। ওকে, এরপরে আমরা এটার সেন্টার থেকে, যেহেতু এটা গেছে দুই দিকে 2 মিটার, তাহলে 1 মিটার 1 মিটার করে দুই দিকে থাকবে, ঠিক আছে না আপেল? রিং থাকবে 25 করে। আর ক্লিয়ার কভার 75 আছে, 75 বাদ গেলে 925 করে থাকবে। এই যে ওদের 925 আছে, ওই 24-25 একই। এই পাশে এই যে 1 মিলি কম বেশি আছে, ওটা সমস্যা না। তবে সেন্টার অ্যাকুরেট করতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। 25 আছে, 2525। তাহলে এই পাশেও 2525 থাকবে ডায়াগোনাল। এই যে এখানে কিন্তু একটু কম বেশি হয়েছে, 15 আছে, 15 আছে, 10 মিলি
ডায়াগোনাল 10 মিলি একটু কম বেশি আছে, ঠিক না? তো এটা ঠিক করে ফেলতে হবে। আর এগুলো রিংয়ের স্পেসিং কত? 4 ইঞ্চি? জি স্যার 100 করে দেওয়া আছে। 100 করে। ওই পাশে ছোট্ট কলাম, এই যে C2, এই C2 কলাম যেটা 16 নম্বর গ্রিডে, ওইটা বের করবেন কিভাবে? ওটারও পয়েন্ট দেওয়া আছে স্যার, আলাদাভাবে পয়েন্ট দেওয়া আছে। তাহলে জিনিসটা অ্যাকুরেট হলো, কারণ ওটার সেন্টার থেকে 1800। ঠিক আছে। দাম দিলেই তারপর আবার এই যে এগুলো পেট পেট হয়ে যাচ্ছে ভিতরের দিকে, ও তো স্যার ওরকম ইউ দিয়ে দিব এখন তো মানে। আর এইবার কিন্তু ঢালাইয়ের জন্য জায়গা করে রাখতে হবে, ঢালাইয়ের জন্য জায়গা করে রাখতে হলে মানে ভিতরে মাল ঢুকাতে হলে কিভাবে দিতে হবে? তাহলে আমাদের 2টা রড বান ছাড়া রাখা লাগবে। হ্যাঁ, এটা করা যাবে। বান ছাড়া রাখলে মানে পরে চাপাই দিয়ে পরে দিলে বান দিতে পারবো না, বা উপরে বান না দিলেও রড তো ঢুকিয়ে রাখা যাবে, রড ঢুকে রাখা যাবে। ঢালাই হলে সোজা করে ঢুকিয়ে রাখলে হবে, একটু বাঁকা হলেও সমস্যা নেই। এদিকে আমি 2টা রড বাঁকা খোলা রাখবো। ওই সিস্টেম মাল নেওয়া লাগবে মাঝখানে একবারে, রডের স্পেসটাও কম, এই জন্য 3 মিলি স্পেস কম, 25 মিলি বাঁকা করা একটু 16 মিলি বা 20 মিলি তো বাঁকা করে দিতাম, পরে আবার হ্যান্ডেল দিয়ে সোজা করে দিতাম, এটা তো হয় না। ঠিক আছে। আচ্ছা, এই যে ক্লিয়ার কভার পাবে তো ওইদিকে যে সমস্যা হয়েছে, একটা ধরেন তো কত আছে আমি দেখি। রড মাটাম টু মাটাম ধরেন 3550 নিচে ধর, নিচে নিচে না, উপরে। আমার ক্লিয়ার কভার তো কি ওই রডের মাথায় তো বাঁকা হয়ে থাকে, আপনার গোড়া থেকে ধরলে তো ঠিক হবে। হ্যাঁ 3550 টাকা তো স্যার 60 আছে। 60 না 70, ওটা 70 ওই যে 65, 65-এরও বেশি। কোনো তো এখানে